বনি আদম জুহুর বদলে গলত হলে আবার বনি আদম থেকে কিছু পাঠাচ্ছে, বদলে বাস হলে বনি আদম থেকে কিছু পাঠাচ্ছে। এখানে বনি আদমের সবাই থেকে নিয়ে যেত সন্তান নেওয়া হয় যে পিঠ থেকে না, এখানে ফিট বলে বনি আদম সবাই এসে গেছে। বনি আদম জুহুরিহিম বলে বনি আদম সবাই এসে গেছে। বাস বললে তো আবার কিছু বাদ চলে যাবে, কিন্তু আল্লাহ তো যেটা একরা নিয়েছিলেন, একরা তো আল্লাহ বাস থেকে সবাই থেকেই তো নিয়েছে। বদলে ইস্তেমাল হলে বেশি সুন্দর হবে। গুগল দিয়ে দাও, ওগুলো নিজে নিজে থেকে নিজে জানবে না, মানে দরস্ত নিতে হয় না। এখানে হলে তুই চুল সারা বছরে পরিষ্কার করছে মনে হয় নিচে দিয়ে গেছে। بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم। এটা উল্টে দাও না, এটা দিকে ধরতে পারবে? উল্টে দাও না, ধরবে তো, ধরবে তো, ধরতে হবে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসকুর স্মরণ করো, ইসকিনা আহাদা রব্বুক, খুব মনোযোগ দাও, খুব সময় দেখি নাই। ওয়াসকুর স্মরণ করো, ইস যখন, ইনা ইস মানে যখন এলি, ই মানে যখন এলি, স্মরণ করো, ইসকিনা যখন আহাদা রব্বুক আপনার প্রভু নিয়েছেন, বনি আদম তার থেকে, বনি আদম থেকে নিয়েছেন। তো বনি আদম থেকে নিয়েছেন মানে আই মিন জুহুরি, বনি আদমের পিঠ থেকে নিয়েছেন। ওয়া বনি আদম থেকে নিয়েছেন মানে আই মিন জুহুরি, বনি আদমের পিঠ থেকে নিয়েছেন। ওয়া তাদেরকে নিয়েছেন যুররিয়াতাহুম, তাদের আওলাদকে। ওয়া বনি আদম থেকে নিয়েছেন। একদিক দিয়ে বদলে বাদও হইতে পারে, ওই বদলে বাদ ধরলে অর্থাৎ নিয়েছেন যে বনি আদম থেকে। এখানে জুহুর যারা বদলে ইস্তেমাল বলছেন, উনারা বলছেন এখানে জুহুর মানে বনি আদম, জুহুর মানে বনি আদম, এই যে বদলে ইস্তেমাল করছেন। আর যেহেতু আল্লাহ নিয়েছেন যে থেকে পিঠ থেকে, তো এখন এটা তো হিচ্ছা দুর্নীতি বনি আদম, এই দিকে ওনার বদলে বাস করছেন। দুজনের দৃষ্টিকোণ দুই দিকে, এক এক দৃষ্টিকোণে দুটাই সহিয়েছে, এত বেশি ভুল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ওয়াসকুর স্মরণ করা, ইস যখন হিনা, যখন আহাদা রব্বুকা আপনার প্রভু নিয়েছেন বনি আদম, বনি আদম থেকে আই মিন জুহুরিহিম, তাদের থেকে নিয়েছেন। বদলু ইস্তেমাল, এর বদলে ইস্তেমাল ওহা থেকে কবলাহু, যেটা তার পূর্বে আছে। ইয়াদাতিন জার, সর্বেজনকে ইয়াদা করার মাধ্যমে। তো বনি আদম তথা বনি আদমের পিঠ থেকে নিয়েছেন, তাদেরকে নিয়েছেন যুররিয়াতাহুম, তাদের আওলাদকে নিয়েছেন। কিরকম? ইয়ান ওয়া আহরাজা, আল্লাহ বের করেছেন বাদাহুম, তাদের কাউকে আল্লাহ বের করেছেন সলবে বাদি, সুলবে বাদি, কারো আল্লাহ খেয়াল করো, তাদের এক একজনকে এক একজনের পিঠ থেকে নিয়েছেন, মেরুদণ্ড থেকে নিয়েছেন। ছেলেকে বাবা থেকে নিয়েছেন, আবার ওই বাবাকে ছেলে তারা থেকে নিয়েছেন, মানে আমাকে আমার বাবা, উনাকে উনার বাবা, এইভাবে নিয়েছেন তিনি। বিয়ান আখরাজা, আল্লাহ বের করেছেন বাদাহু, তাদের কাউকে সুলবে বাদিন, কারো মেরুদণ্ড হতে, এইভাবে যেতে যেতে সুলবে আদম, ওয়া নিচের থেকে যদি যাই, আমাকে আমার বাবা থেকে, আমার বাবা মেরুদণ্ড থেকে, আমার বাবাকে আমার দাদার মেরুদণ্ড থেকে, ওনাকেও আমার দাদার মেরুদণ্ড থেকে, এইভাবে যদি আমরা উপরে যাই, আমরা সবাই কিভাবে আল্লাহ বের করছেন তিনি। তো সবাইকে বের করতে করতে গিয়ে আমাদের সুলবে আদম, সুলবে আদম, কথাটা বোঝা গেছে? যদি বিয়ান আহরাজা বাদাহুম মিন সুলবে বাদিন আই মিন সুলবে আদম, নসলান বাদা নসলিন, ওয়া নসলান বাদা নসলিন, এক নসলের পরে আর নসল সব আল্লাহ বের করেছেন। খানা হবে মা ইয়াতাওয়ালাদুনা, ওয়া খানা হবে মা, ওইভাবে আল্লাহ বের করছেন যে ওইভাবে ইয়াতাওয়ালাদুনা, যেভাবে তারা জন্মগ্রহণ করবে, যেভাবে তারা জন্মগ্রহণ দুনিয়াতে আগে পরে সিরিয়াল মোতাবিক যেভাবে জন্মগ্রহণ করবে, আল্লাহ তাদেরকে ওই এইভাবেই বের করেছে। ওয়া বনি আদমের পিঠ থেকে, বনি আদমের পিঠ থেকে
আওলাদ পর্যন্ত দুনিয়াতে যেভাবে আসবে এইভাবেই আল্লাহ বের করেছেন। এইভাবে আল্লাহ কি করেছেন? নসলান বাদা নসলিন, এক নসরের পরে এক নসল কানা হবে মা ওইভাবে, কানা হবে মা ওইভাবে, ইয়াতাওয়া লাদুনা যেভাবে তারা কি করবে? জন্মগ্রহণ করবে। কাজ দূরে পৃথিবীকার নিয়ে ওয়া বনি আদমের দিক থেকে আল্লাহ সমস্ত বনি আদমকে নিয়েছেন তাদের আওলাদ, দুর্বিয়া তাহুম তাদের আওলাদকে নিয়েছেন যে কিসের মতো? কাজ দূরে পৃথিবীকার নিয়ে। এগুলো কোথায় নিয়েছেন? ওয়া খেয়াল করো, নোমান, এটা সব জায়গার নাম নোমান, এটা নোমান নাকি সব জায়গার নাম, আরাফাতের ময়দান একটা জায়গার নাম আর কি নোমান, ঠিক আছে? বেনোমানা কোথায় নিয়েছেন? ওয়া বেনোমানা শব্দের তাহাদিক দেখো তো। আচ্ছা, বেনোমানা ওই জ্ঞান মধ্যে হবে যদি এই মক্কা শরীফে না, আরাফাতের ময়দানে। বেনোমানা কোথায় নিয়েছেন? ওয়া নোমান নামক জায়গার মধ্যে নিয়েছেন বেনোমানা। ইয়ৌমা আরাফা, ইয়ৌমা আরাফা, আরাফাতের দিন, আরাফাতের দিন আল্লাহ আরাফাতের ময়দানে নোমান নামক জায়গার মধ্যে বনি আদম তাদের দিক থেকে তাদের আওলাদ পর্যন্তকে বের করেছে, ঠিক আছে না? ওয়া খেয়াল করো। আচ্ছা, তারপরে ওয়ানাসাবা লাহুম দালায়েরা, ওয়ানাসাবা আল্লাহ কায়েম করেছেন, আল্লাহ উপস্থাপন করেছেন লাহুম তাদের জন্য দালায়েরা, দালায়েরা দলিল আলা রুবুবিয়াতিহি, স্বীয় প্রভুর উপর, আলা রুবুবিয়াতিহি আল্লাহদের প্রভু, সবাই মনোযোগ দাও, আল্লাহদের প্রভু নিজের প্রভুত্বের উপর আল্লাহ দলিল উপস্থাপন করেছেন। ওয়ানাসাবা কায়েম করেছেন লাহুম তাদের জন্য দালায়েরা দলিল সমূহ আলা রুবুবিয়াতিহি তার প্রভুত্বের উপর। তারপরে ওয়া খেয়াল করো, ওয়ারাক্কাবা ফীহি আল্লাহ বিন্যাস করেছেন আকলান আকল। ওয়া খেয়াল করো, এখন তো সবাই মাত্র, এগুলো তো সবাই রু জগতের কথা। আল্লাহ তাদেরকে বনি আদমের দিক থেকে আরাফাতের ময়দানে আরাফাতের দিন জাহের করেছেন। সব ছিল রু, এগুলো ছিল পৃথিবীকার নিয়ে, রু এগুলো ছিল কিসের নিয়ে? আমি তুমি সবাই ছিলাম। এখনো জন্মগ্রহণও করি নাই, জন্মগ্রহণ করার 10-12 বছর পরে এনে আঁকো আসে, 10-12 বছর পরে কি আসে? এখন জন্মগ্রহণই করা হয় নাই, সবাই রু জগতের মধ্যে আসি। এখান থেকে আল্লাহ আরাফাতের ময়দানে আমাদেরকে পৃথিবীকার নিয়ে দায়ের করেছেন। জন্মও হয় নাই, জন্মের 10 বছর 12 বছর পরে আকল হয়, জন্মই হয় নাই, এই সময় যে আকল আছে। তারপরেও আল্লাহ যেহেতু আকলের আল্লাহ সৃষ্টি করতে আছে দিবেন, এই জন্য আল্লাহ আমাদের সবার মধ্যে আকলকে বিন্যাস করেছেন। অর্থাৎ আমরা পৃথিবীকার নিয়ে থাকলেও দুঃশক্তি আমাদের এই সময় আল্লাহ কিছুক্ষণের জন্য দিয়েছিলেন, কিছুক্ষণের জন্য দুঃশক্তি দিয়েছিলেন। এই জন্য বলছিলেন ওয়ারাক্কাবা আল্লাহ কি করেছেন? বিন্যাস করেছেন ফীহিম তাদের মধ্যে আকলান ওয়া আকলকে, ওয়া আশহাদাহুম আল্লাহ তাদেরকে সাক্ষী বানাইলেন আলা আনফুসিহিম নিজেদের উপর। আল্লাহ আমাদেরকে আমাদের উপর কি বানাইলেন? সাক্ষী বানাইলেন। অর্থাৎ আমরা সবাই যখন একসাথে কথাটা বলতেছি তখন আমার জন্য তুমি সাক্ষী, তোমার জন্য আমি সাক্ষী, আমার জন্য তুমি সাক্ষী, তোমার জন্য আমি সাক্ষী। তাহলে এখন ওয়াশহাদাহুম আল্লাহ তাদেরকে সাক্ষী বানাইলেন আলা আনফুসিহিম তাদের উপর। কলা আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই? করু সবাই বললেন বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আন্তা রব্বু, আন্তা রব্বুনা আপনি আমাদের প্রভু। এটা রুজক, এটা কয়েক কৌল আছে। এক কৌল মধ্যে এটা রু জগতের মধ্যে হয়েছে, আরেক কৌল মধ্যে এটা আরাফাতের ময়দানে হয়েছে। এভাবে বিভিন্ন কৌল আছে, সমস্যা। করু রব্বানা আন্তা রব্বু শাহিদিনা বেদালিকা, শাহিদিনা বেদালিকা ওয়া শাহিদিনা আমরা সবাই কি হয়েছি? সাক্ষী হয়েছি বেদালিকা উহার উপর। আমরা সবাই আপনি যে আমাদের প্রভু সেটার উপর আমরা সবাই কি হয়েছি? শাহিদিনা আমরা সবাই সাক্ষী হয়েছি বেদালিকা উহার উপর। ওয়াল ইশহাদু ওয়াল ইশহাদু লিআল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতে ওয়া আল্লাহ কেন সাক্ষী বানালেন আমাদের পরস্পরকে? বলে ওয়াল ইশহাদু সাক্ষী বানানো, এটা আল্লাহ ইয়াকুলু আই লিআল্লা ইয়াকুলু, একটা লামে তালিল দিয়েছে, মাযুফ আছে, এই জন্য ডানে দিতে দিই। ওয়াল ইশহাদু সাক্ষী বানানো, আল্লাহ যে রুবুবিয়তের উপর আমাদের সবাইকে কি বানাইলেন? সাক্ষী বানাইলেন। তাহলে ওয়াল ইশহাদু সাক্ষী বানানো লিআল্লা ইয়াকুলু যেন তারা বলতে না পারে। বিরিয়ায়ে ওয়া তায়ে গায়েবও বলতে পারবে,
তাদেরও বলতে পারবে কেন তোমরা বলতে না পারো ফিল মৌ দিয়াই রে উভয় স্থানে ও এখানে দুই স্থান দেখো দুই স্থান আছে ওই ওই দুই স্থান দেখো না এটা তো আছে দুই স্থানে আর এটা এক স্থান পাইছি আর এক স্থান কোনটা ধরো না আর এক স্থান কোনটা আশরাকা আবাউনা হ্যাঁ আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা এটাই আও তাকুলু ইন্নামা পরে আসতেছে ওই আও ইয়াকুলু আও তাকুলু ওই পরে আসতেছে এই স্থান আর এই স্থান এই দুই স্থানের মধ্যে ইয়ে দিয়েও করতে পারবে না দিয়েও করতে পারবে তাহলে ওয়াল আশহাদু সাক্ষী বানানো যে আল্লাহ ইয়াকুলু বা আল্লাহ তাকুলু যেন তারা বলতে না পারে বিদিয়ায় ওয়ান আয়াতিন মুদিয়ায় আয়াল কুফার যেন কাফেররা বলতে না পারে ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসে ইন্না কুন্না আমরা সবাই ছিলাম আন হাদা তাওহীদ আপনার একত্ববাদের বিষয়ে আমরা সবাই ছিলাম কাফিরিন অজ্ঞ আমরা জানতাম না আপনি যে একজন প্রভু সেটা আমরা জানতাম না তাহলে ওয়াকিয়াল করো ইন্না কুন্না নিশ্চয় আমরা সবাই ছিলাম আন হাদা তাওহীদ এই একত্ববাদের বিষয়ে আমরা সবাই ছিলাম গাফিলিন অজ্ঞ আই লা নারিফুহু আমরা সেটা জানি না আমরা তো সেটা জানি না এই জন্য আমরা এটা জানি নাই নয়তো আমরা ইমান নিয়ে আসতাম যেন এই কথা বলতে আউ ইয়াকুলু ওয়াকিয়াল করো আউ ইয়াকুলু ওই এটার কি দুই জায়গা বলতে না এখানে ইয়াকুলু বলতে পারবে তাকুলু বলতে পারবে তাহলে এটা আত্ম হলো ওই ওয়াল আশহাদু লিআল্লা ইয়াকুলুর উপর আত্ম তাহলে ওখানে যেমন শুরুতে লা আছে মাহাদুফেরি ওখানে যেমন লা আছে এখানেও কি আছে লা আছে ওখানে লা মাহাদুফ ছিল তো এখানেও লাটা কি আছে মাহাদুফ আছে আউ ইয়াকুলু তারা যেন বলতে না পারে তারা যেন এটা বলতে না পারে কি বলতে না পারে ইন্নামা আশরাকা আবাউনা শিরিক করেছে আমাদের বাবারা শিরিক করেছে আমাদের বাবারা কবুলু আই কবে নিনা আমাদের পূর্বে আমাদের বাবারা কি করেছে শিরিক করেছে ওকুন্না যুররিয়াতান আর আমরা সবাই ছিলাম আওলাদ মিন বাদিহিম তাদের পরে ফাত্তাদাইনাহু এই কারণে আমরা তাদেরকে অনুসরণ করেছি কথা বোঝা গেছে আফাতুহুলিকুনা আল্লাহ তুমি কি আমাদেরকে ধ্বংস করে দেবে আফাতুহুলিকুনা তুমি কি আমাদেরকে ধ্বংস করে দেবে আই তুয়াসিবিনা তুমি কি আমাদেরকে আযাব দেবে বিমা ওয়াহার কারণে ফালাল মুবতিলুন যা মুবতিলরা করছে বাতিলরা যা করেছে আমাদের বাবারা না কথা করেছে ওনাদের কারণে কি তুমি আমাদেরকে ধ্বংস করে দেবে কথাটা বোঝা গেছে এই কথা যেন বলার অজুহাত না থাকে যে আল্লাহ আমরা তো জানি না তুমি যে প্রভু আর শিরিক তো করেছে আমাদের বাপ-দাদারা আমরা ছিলাম ওনাদের আওলাদ আমরা ওনাদেরকে শুধু অনুসরণ করেছিলাম অর্থাৎ ওনারা আগে থেকে আমাদেরকে যা শিক্ষা দিয়েছে আমরা সেগুলো শিক্ষা করেছি এখন আমাদের কি দোষ আছে এই কথা যেন কেউ বলতে না পারে যেহেতু আল্লাহ বলতেছেন আমি তোমাদের সবাইকে পৃথক ভাবে দলিল প্রমাণ দিয়ে আমার রবুবিয়তের কথা তোমাদেরকে জানিয়ে দিয়েছি এই জন্য বাপ দাদার অজুহাত দিয়ে আর নিজে বাঁচার কোনো সুযোগ অর্থাৎ তারা যেন বলতে না পারে ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু আমাদের পূর্বে আমাদের বাপ-দাদারা শিরিক করেছে আই কবলিনা ওয়া কুন্না যুররিয়াতান আমরা ছিলাম আওলাদ বাদিহিম তাদের পরে ফাত্তাদাইনাহু আমরা তাদেরকে অনুসরণ করেছি মাত্র আফাতুহলিকুনা তুমি কি আমাদেরকে ধ্বংস করে দেবে আই তুআযিবিনা বিমা ফাআলাল মুবতিলুন বিমা ওই কারণে ফাআলাল মুবতিলুন যা বাতিলরা করেছে যে এরা বাতিলরা কারা মিন আবাইনা আমাদের বাপ-দাদা থেকে শিরিকের কি করার মাধ্যমে ফাউন্ডেশন করার মাধ্যমে শিরিকের ফাউন্ডেশন তো দিয়েছে আমাদের বাপ-দাদারা নেই শিরিকের ফাউন্ডেশন দিয়েছে তো কি কত আমাদের বাপ-দাদারা তৈরি করছে আমরা শুধু থাকতেছি দিয়ে নেই আমরা শুধু কি করতেছি থাকতেছি দিয়ে নেই যদি আবায় না আমাদের বাপ-দাদারা হতে যারা বাতিল ছিল অবুতিল ছিল তাদের কারণে তুমি কি আমাদেরকে ধ্বংস করে দেবে যদি তারাই শিরিক করেছে শিরকে তারা যে বাতিল তারা যে প্রভৃতি কিসের কারণে শিরিকের ভিত্তি স্থাপন করার কারণে শিরিকের ভিত্তি স্থাপন করার মাধ্যমে আমাদের বাপ-দাদা যারা প্রভৃতি বাতিল ছিল তারা যে শিরিক করেছে এটার কারণে তুমি আমাদেরকে ধ্বংস করে দেবে আলমান মূলত হলো তাদের উপর তাদের কাছে সম্ভব হবে না আল এহতেজাজু দলিল পেশ করা বেদালিকা ওয়ার সাথে
ওয়া উপরে যা বলেছে এইটা বলে বনি আদমের দলিল পেশ করা কি হবে না, সম্ভব হবে না। বনি আদমের জন্য সম্ভব হবে না আল এহতেজাজু বিদাওয়া দলিল পেশ করা বেযালিকা ওই বিষয়ে মা ইশআরিহিম আলা আনফুসিহিম, মা ইশআরিহিম আল্লাহ তাদেরকে সাক্ষী বানানোর কারণে আলা আনফুসিহিম নিজেদের উপর। আল্লাহ যখন আমাদেরকে আগে ভাগে এই সাক্ষী বানিয়ে দিয়েছিলেন, ওয়া আমি তোমাদেরকে একটা কথা আগে আগেই জানিয়ে দিয়েছি, এখন তোমরা কি করে করতে পারবে? আল্লাহ আমরা তো এই কারণে নেই, আমাদের বাচ্চা দ্বারা নেই কেন, তোমাদের বাচ্চা দ্বারা শিরিক করতে গিয়ে তোমরা কেন করছো? আমি কি তোমাদেরকে পৃথকভাবে জানাই দিই নাই আমার ওয়াদা নিয়তের বিষয়টি? কথাটা কি ক্লিয়ার হয়েছে? আল মানা লা ইউমকিনুহুম তাদের উপর সম্ভব হবে না আল ইহতিজাজু দলিল পেশ করা বিযালিকা সেই বিষয়ে মা ইশআরিহিম আল্লাহ তাদেরকে সাক্ষী বানানোর কারণে আলা আনফুসিহিম নিজেদের উপর বিতৌহিদে একত্ববাদ ওয়াত তসকিরু বিহি আলা লিসানে সাহিবিল মুজাদা কায়িমুন মাকামা ওয়া কায়িমুন মাকামা যিকরিহি ফিল নুফুস ওয়াত তসকিরু বিহি আলা লিসানে সাহিবিল মুজাদা আলা লিসানে সাহিবিল মুজাদা। ওয়া এখন খেয়াল করো, আল্লাহ এটা ওই যে হাসরের মতওয়া মূল জগতের মধ্যে আল্লাহ আমাদের থেকে সাক্ষী দিয়েছেন, তোমার নামক স্থানে আমাদের থেকে একত্ববাদের উপর সাক্ষী দিয়েছেন। আমরা কেউ জানি আমরা আবার এটা দিয়ে আর আমাদের আর কোনো অজুহাত করার সুযোগ থাকবে না। অথচ কোন সময় কি হয়েছে এটা আমরা সৃষ্টিও হই নাই, আমাদের জানার বিষয়ও নাই। আমরা যে আল্লাহ আমাদের থেকে একত্ববাদ রেখেরা নিয়েছেন, এটা তো দুনিয়াতে কেউ জানে না। আমরা আবার এটা দিয়ে দলিল কেন পেশ করা যাবে? কিন্তু আমি তোমাদের থেকে যে একত্ববাদ রেখে নিয়েছিলাম, আবার তোমরা জানো না আমাদের বাবা তাদেরকে অনুসরণ করতে এগুলো কেন বলতেছো? আমি তোমাদেরকে জানাই নাই, এখন তো আমরা তো আপনি জানাইছেন সেটা আমরাও জানি, আপনি জানাইছেন সেটা বলে। এখন খেয়াল করো, নবীদের মাধ্যমে ঘটনা স্মরণ করিয়ে দেওয়া, নবীর মাধ্যমে, নবী মানে যিনি সাহিত্যের মাধ্যমে আমাদেরকে ঘটনা স্মরণ করিয়ে দেওয়া মানে নিজেরাই স্মরণ করা। কথাটা বোঝা গেছে? নবীর মাধ্যমে আল্লাহ ওই যে কি হয়েছে ঘটনা, এটা আমরা যদিও বা জানি না, কিন্তু নবীর মাধ্যমে যখন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, মুয়াকে আমরা জেনে ফেলছি। মুয়াকে অর্থাৎ নবীকে জানিয়ে দেওয়া নিজের জানার স্তলা বিশিষ্ট, নবীর জানিয়ে দেওয়া। এখন নবী জানিয়ে দিয়েছে ভাই তুমি নিজেই জানবে, এখন আর তোমাকে ইনকার করার কি থাকবে না, সুযোগ থাকবে না। তুমি যদি বলবো আমি তো জানি না, তখন আল্লাহ বলবেন কেন আমার নবী তোমাদেরকে জানিয়ে দেয় নাই? এরকম একটা ঘটনা হয়েছে রে, তোমরা যে একত্ববাদের স্বীকৃতি দিয়েছিলা সেটাকে আমার নবী তোমাদেরকে জানাই দেয় নাই? তোমরা বিশ্বাস করো নাই কেন? নবীর কথার কোনো বিশ্বাস করো নাই তো আর তুমি নিজেদের একটা নিজে জানা যেমন মজবুত, এসে তো আরো বেশি মজবুত নবী জানিয়ে। কথাটাকে বোঝা গেছে? খেয়াল করো, স্মরণ করিয়ে দেওয়া বিহি ওই ঘটনা স্মরণ করে দেওয়া আলা লিসানে সাহিবিল মুজাদা, সাহিবে মুজাদা জবান দিয়ে, এটা কয়মুন স্তলা বিশিষ্ট মাকামা যিকরিহি, ওই মাকামা ওয়াহা জানার স্থানে নুফুস ওয়া এভাবে বলো মাকামা যিকরিহি তার জানার মাকাম তিন নুফুস নিজে ওয়া। খেয়াল করো, নবী জানিয়ে দেওয়া, নবী স্মরণ করিয়ে দেওয়া, এটা হলো নিজে জানার স্তলা বিশিষ্ট। কথাটা কি ক্লিয়ার হয়েছে? ওয়াত তসকিরু স্মরণ করিয়ে দেওয়া বিহি ওই বিষয়ে, ওই ঘটনা স্মরণ করিয়ে দেওয়া আলা লিসানে সাহিবিল মুজাদা, সাহিবুল মুজাদার লিসান দিয়ে এটা স্মরণ করিয়ে দেওয়া, এটা কয়মুন স্তলা বিশিষ্ট মাকামা যিকরিহি নিজে জানার স্থানে বিন্দুফুস নিজে বিন্দুফুস তাগিদেরই নিজে জানার স্থানে স্তলা বিশিষ্ট। কথাটা বোঝা গেছে? আমি নিজে জানাতে এইরকম, নবী আমাকে জানিয়ে দেওয়াও সেই রকম। এখন আর আমি জানি না বলে কি করা যাবে না, উদর পেশ করা যাবে।
কথাটা বুঝা গেছে? ওয়াকাযালিকা তেমনিভাবে নুফাসসিলুল আয়াতে আমি আল্লাহ আয়াতগুলোকে বিস্তার করি, আই নুবাইয়িনুহা মিসলামা ওইভাবে বাইয়ান্না যেভাবে আমি বিস্তার বর্ণনা দিয়েছি আল মিসাকা মিসাকের ঘটনা লিয়াতাদাব্বারুহা যেন মানুষ সেটাকে নিয়ে কি করে চিন্তা ভাবনা করে। আমি যেভাবে মিসাকের ঘটনা উৎপন্ন হয়েছে তোমরা জানো না, মিসাকের ঘটনা কি হয়েছে কখন হয়েছে তোমরা কিছু আমি যেভাবে সবিস্তারে তোমাদেরকে বর্ণনা করে দিয়েছি ওয়াকিয়ায়ে মিসাক সেভাবেই আমি আল্লাহ সমস্ত হুকুম আহকাম বিধি বিধান তোমাদের জন্য কি করে থাকি বর্ণনা দিয়ে যেখানে সন্দেহের কি থাকে না কোনো অবকাশ ওয়াকাযালিকা তেমনিভাবে নুফাসসিলুল আয়াত আমি আল্লাহ নিদর্শনগুলোকে বর্ণনা দিই আই নুবাইয়িনুহা মিসলামা উহার নিয়ে আমি আল্লাহ নিদর্শনগুলোকে বিস্তারিত বর্ণনা দিই উহার নিয়ে বাইয়ান্নাল মিসাকা যেভাবে আমি আল্লাহ কি দিয়েছি মিসাকের বর্ণনা দিয়েছি দিয়ে তারা পাতুহা যেন মানুষ খামারি ওই আয়াতেরই যেন মানুষ আয়াতগুলোকে নিয়ে কি করে চিন্তা ভাবনা করে আমার নিদর্শনগুলোকে নিয়ে যেন কি করে চিন্তা ভাবনা করে বলা আল্লাহ এবং যেন মানুষের আয়ের দিয়েও ফিরে আসে কথা বোঝা গেছে আর কুফরিহিম তাদের কুফরি থেকে ওয়াতলু ইয়া মুহাম্মদ আলাইহিম আয়ান ইয়াহুদ নাবাআ খবরিল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসারাহা মিনহা তোমরা জানো ওই বলাম বিন বাউলা বলাম বিন বনি ইসরাইলের এই মুসা ইসলামের একজন উম্মতের মধ্যে জবরদস্ত আলেম এবং জবরদস্ত ওলি ছিলেন খেলায়তের মালিক ছিলেন বলাম বিন বাউলা সাহেবের মুস্তাজাব ছিলেন মুস্তাজাব দোয়া ছিলেন হাত তুললেই সঙ্গে সঙ্গে দোয়া করলেন মুসা ইসলামের উম্মতের একজন বড় আলেম একজন বড় ওলি বলাম বিন বাউলা এটা কি তোমরা হাদিসে পাকে বেশ কাজও হয়েছো মহাদেও ভাবে বলাম বিন বাউলা ওই এখন মুসা ইসলামের উম্মতের বড় আলেম বড় ওলিও ছিলেন হাত তুললেই সঙ্গে সঙ্গে দোয়া এখন ওই মুসা ইসলামের এই তোমারা কাফের মুশরিক যারা ছিল ওরা তো মুসা ইসলামকে অনেক চেষ্টা করলেন ওয়াহাদানিয়ত থেকে কি রাখতে বিরত রাখতে পারে নাই ওদের মাথায় একটা আসলে ওই বলাম কি বাউলা যিনি তো সব দোয়া করলে সঙ্গে সঙ্গে কি হয়ে যায় কবুল হয়ে যায় আমরা তো হাজারো চেষ্টা করে মুসা ইসলামকে দমাইতে পারি নাই এখন বলাম বাউলা দিয়ে কোনো মধ্যে যদি মুসার বিরুদ্ধে দোয়া করাতে পারি আল্লাহ মুসাকে হারাত করে দাও উনি তো হাত তুললেই দোয়া কবুল যদি আল্লাহ মুসাকে হারাত করে দাও এই কথা বললেই তো মুসা হারাত হয়ে যাবে কথা বোঝা গেছে এই জন্য সবাই কি করবেন হুজুরের জন্য কিন্তু হাদিয়া তো নিয়ে যায় কারণ ঘুষকে আমরা কি দিয়ে নাম দিই হাদিয়া দিয়ে নাম ফাল্টাইলে তো আর আসল ফাল্টাই যায় না নাম ফাল্টাইলে আমরা তো এখন অনেক সময় ঘুষ দেওয়ার জন্য একটু আপনাদের কিন্তু হাদিয়া আনছি আর তাকে দিচ্ছি উনিও হাদিয়া যখন বলছি আচ্ছা হাদিয়া যখন আনছো দিয়ে দিচ্ছে সেও জানে ঘুষ দিয়ে দিচ্ছে সেও জানে শুধু নামটা পাল্টাইছে রে শুধু কি পাল্টাইছে রে নামটা পাল্টাইছে দেনে ওয়ারাও भी जानते हैं আর দেনে ওয়ারাও भी এই এখন ওয়া খেয়াল করো তুই এখন অনেক কিছু ভালো উন্নত মানের তারা অনেক উপটৌকন মূল্যবানের একবারে সবাই গ্রামবাসী সবাই টাকা তুলে হুজুরের জন্য এক বস্তা একদম হাতিয়া তুফান নিলেন কথাটা বোঝা গেছে হুজুরের কাছে হুজুর আপনি সবাই চিনেন গত আপনার এলাকাবাসী এখানে অনেক আত্মীয় স্বজন আছে ভাই বোনারও আছে এখন তো আমরা মুসার অত্যাচারে তো অধিষ্ঠিত আমরা মুসার অত্যাচারে প্রতিষ্ঠিত আমাদের বাপদাদা ধর্ম ভুলে দিচ্ছে মানুষকে বাপদাদা থেকে শুকাই ফেলতেছে এইরকম সেই রকম হাতে বাধে করলো আমরা অনেক চেষ্টা করছি জমাইতে পারতেছি না এখন শেষ পর্যন্ত আপনারা দেখতেছি আপনার সাহিত্য ছাড়া আমাদের আর কোনো ভাই সাহিত্যের জন্য আর কোনোদিন আপনার কাছে আসি নাই আজকে আসছি আপনি আমাদেরকে দয়া করে ফিরাই যাবেন না আমাদেরকে একটু ওই আল্লাহ যেন মুসাকে কি করে দেন হালাত করে দেন একটু দোয়া করবেন না আপনি একটু দোয়া করলে হয়ে যাবে বেশিক্ষণ করতে হবে না বেশিক্ষণ করতে হবে না হাত হয়ে যাবে আসার সময় আমাদের বাইরে বলতেছে হুজুরের কাছে যাচ্ছি হুজুরের কাছে যাওয়া কিন্তু হারিয়া তো হারিয়ে যাওয়া সুন্দর এই জন্য আমরা কিছু হারিয়া এটা সুন্দর সালন করতেছি কি ভালো করতেছিলি সুন্দর সালন করতেছিলি মুসার উচিলাই না আমার এই বেলায় মুসার উচিলাই রে সেই মুসার উচিলাই আমার এই বেলায় এই মুসার বিরুদ্ধে কি করতাম থাকবে হুজুর বুঝবে না
খবর শয়তান কোথাকার। যেই মুসার উঠিলে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে, এই মুসার বিরুদ্ধে দোয়া করতেছে, দাঁড়িয়ে কোরআন এত এই সুয়ারদেরকে ভাগ্যে মারে মারে কাছ থেকে বাইরে। আচ্ছা যাক, ওরা হয়ে চলে গেল, কিন্তু শয়তান কমে থাকে। শয়তান কিন্তু কি থাকে না কমে, যদি বা ওরা এই কাজে ব্যর্থ হয়ে গেছে। চিন্তা করলো হাদিয়া কবুল করে নাই, হাদিয়ার ব্যবস্থা করো, এসে বড় হাদিয়ার ব্যবস্থা করো, যে হাদিয়া পেয়ে হুজরান আমাদেরকে ফিরে দিতে। তোমরা চিন্তা করলো হাদিয়াটা কি হইতে পারে। সবাই গবেষণা বের করলো রে, এলাকার মধ্যে সবচেয়ে যেটা সুন্দরী যুবতী, যার মেয়ে হোক, যার মেয়ে হোক সবচেয়ে বেশি সুন্দরী যুবতী এই যুগের মধ্যে এটা বের করো। সবাই তল্লাশি করে না ওই অমুকের মেয়ে এটা সবচেয়ে বড় সুন্দরী এই যুগের মধ্যে। তো সবাই তো মুসা ইসলামকে ধ্বংস জন্য ফরিল নিয়ে মেয়ে উৎসর্গ করে রেখেছে, কোনো অসুবিধা নেই, আমাদের আগেই কাজ লাগবে। এখন দেখতেছি এটাই বেশি সুন্দর অমুকের মেয়ে, এটা কিন্তু আরো স্বর্ণ মুক্তা অলঙ্কার কাপড় ইত্যাদি দিয়ে হয়ে থাকে। ওটা বোঝা গেছে মেয়েটা যুবতী মেয়ে কেন, তারা সবাই আবার প্রথমবার তো আমাদেরকে ফিরাই দিয়েছিলেন। এখন তারপরেও আশা নিয়ে আবার আসছি, হয়তো প্রথমবার আমাদেরকে ফিরাই দেও, এবার আশা করি ফিরাই দেবে না, এইরকম তারপরে অনেক আশা পোশাক আপনাদের কাছে আবার আসছি। আর আপনাদের ঘরের মধ্যে এক পোশাক মতের জন্য তো একটা কিছু দরকার, এই আমরা আমাদের অফিসের মেয়েটা এটা একটা থাকবে, যেন আপনার করতে পারে সেবা শত্রু, এখন সেবা শত্রু এখন করতে পারে। এখন তো মাথা খারাপ হয়ে গেছে, কি হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আগে বস্তায় কাম করতে পারে নাই, কিন্তু এখন ওই যুবতী মহিলার দিকে যখন দৃষ্টি গেছে উপরে, আর মহিলার দিকে কন্ট্রোল করতে পারে নাই। যাক, প্রথমবার তোমাদেরকে ফিরে দিয়ে আসলে খারাপ লাগছিল আমার, প্রথমবার তোমাদেরকে ফিরাই দিয়ে আমার কি লাগছিল, আমার খারাপ লাগছিল। বাড়ির মানুষ বাইরে এভাবে কয়বার ফিরে যাওয়া যায়, এভাবে কয়বার ফিরে যাওয়া যায়। আশা করে আসছো, আল্লাহ মুসা পর্যন্ত যাইতে পারে নাই, মুসা পর্যন্ত যেতে পারে নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে বের করে দিল সিরা পর্যন্ত। এই দিকবাদ ঘুমাইতে পারে নাই, এই দিকবাদ ঘুমাইতে পারে নাই। হুবহু একটা কুকুরের কি হয়ে গেছে, মুখ হয়ে গেছে, কুকুরের কি হয়ে গেছে, মুখ হয়ে গেছে। ওই কুকুর মানে কুকুর জানি অকাল বহু কিডনির ওই আসহাবে কাহাব, এই আসহাবে কাহাবের কুকুরের মুখেটা ধরে আছে কার কাছে, বলরাম বিন বাউরা। আর বলরাম বিন বাউরা জবরদস্ত আল্লাহ বলেছিলেন প্রায় ছেড়ে গেছে এখানে, উনার আকৃতি দিয়ে ফেলছেন আল্লাহ কুকুরকে। যেহেতু ওই কুকুর বর্ণবদ্ধা ছিল আল্লাহর আসহাবে কাহাব, যারা আল্লাহর বলেছিলেন, যারা আল্লাহ আলেমে দিয়েছিলেন, ওনাদের খেদমতগার ছিলেন। এই জন্য কুকুরকে ব্যস্ত নেবেন বলরাম বিন বাউরা সুরতে। আর বলরাম বিন বাউরাকে জাহান্নামে দিলেন কুকুরের সুরতে, কি দিয়ে, কুকুরের সঙ্গে সঙ্গে বেলায় খেলছেন। এখন সেই যুবতী সেই যুবতী আছে না, জিপে বাইরে ছিঁড়ে পর্যন্ত আই একটা যুবতীরও ফলও নাই পুরো দুনিয়ার মিটিং, খালি আরো সাঁটা দিলা দিব আর কি শেষ, দুনিয়াও শেষ। এই ঘটনায় বিসমিল্লাহির রহমানির রহিম সাইদর ওয়াতুলু তেলাওয়াত করেন, ওয়াতুলু কি করেন, তেলাওয়াত করেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেলাওয়াত করেন আলাইহিম, তাদের উপর, আই আল ইয়াহুদা, কারণ এই বলরাম বিন বাউরা ইহুদি ছিল, বলরাম বিন বাউরা কি ছিল, সুতরাং তাদেরকেও ওই ঘটনা স্মরণ করে দেন যে আমি কি করেছি, আমি অন্যায়ের কারণে কি করেছি। ওয়াতুলু নবী আপনি তেলাওয়াত করেন ইয়া মুহাম্মদ আলাইহিম, ইহুদিদের কাছে, আই আল ইয়াহুদা, নবা আল্লাদি, ওই ব্যক্তির সংবাদ, আই হবার আল্লাদি, ওই ব্যক্তির সংবাদ, আতাইনাহু, যাকে আমি আল্লাহ দিয়েছিলাম, আয়াতিনা, আমার নিদর্শন সমূহ, ওয়া এটা যাকে আমি আল্লাহ আমার অনেক নিদর্শন সমূহ, কারণ ওলি হলেও কিন্তু উঁচু পায়ার কি ছিলেন, ওলি ছিলেন। মুসা ইসলামের কারণে আল্লাহ ওনাকে অনেক নিদর্শনাদি, অনেক নিয়ামত আল্লাহ দান করেছেন, তারা দিয়েছেন, আল্লাহ তকওয়া দিয়েছেন, তকওয়া দিয়েছেন, ইলমে জাহির ইলমে বাতিন দিয়েছেন, সবগুলো আয়াত, সবগুলো কি আয়াত। আমি আল্লাহ অনেক নিদর্শন দিয়েছিলাম, কিন্তু ফানসালাহা মিনহা, ওই ব্যক্তি সেখান থেকে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। ফানসালাহা, ওই ব্যক্তি বের হয়ে গেছে, মিনহা, আমার নিদর্শনা থেকে, আমার নিদর্শনাবলী থেকে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। আয় হারাজা, বের হয়ে গেছে, বেকুফরিহি, তার কুফরির কারণে। কামা ওয়া, কিভাবে বের হয়েছে রে, কামা তাহারুতুল হাইয়াতু মিন জিলদিহা, যেভাবে সর্প তার খোসা থেকে কি হয়ে যায়, ওয়া
সর্ব চান্দা পাল্টাই না, সময় সময় চান্দা পাল্টাই না। দেখো পুরো চান্দা থেকে সর্ব কি চান্দা যেটা পাল্টাইছে, হাফ পাল্টাইছে না, পুরো চান্দা তোমরা টাকায় সর্বের চান্দা দেখো না, পোশাকটা দেখো না, এর মাথা থেকে পা পর্যন্ত, অথচ এটা এখন পরিত্যক্ত। এখন কি সরকার সময় সময় উপরে চান্দা এটা পাল্টাই যায়, এটা কি হয়ে যায়? এটা কোনো হাফ না, পুরো মাথা থেকে একদম লেফট পর্যন্ত বলে সর্বত এইভাবে তার পোষা থেকে বের হয়ে যায়। এই ব্যক্তি এই তার কুফরির কারণে সেও অর্ধেক বের হয়েছে না, আগেও বেলায়ত ছিল, এখন বেলায়ত নাই, তবে ইমানদার আছে। এইরকম না একেবারে হিরু থেকে জিরু, একেবারে হিরু থেকে জিরু। এই জন্য বলছে কামা তাহাদুল হাইয়াতু, কিভাবে সর্ব বের হয়ে যায় ইলতিহা আর বহুয়া বালাম বিন বাউরা, বহুয়া বালাম বিন বাউরা, সেটাকে বালাম বিন বাউরা মিন উলামায়ে বনি ইসরাইল। আর একটা কথা সুইরা, তাকে প্রশ্ন করা হয়েছে আইয়াদুয়া, মানে তার থেকে চাওয়া হয়েছে দেরি আইয়াদুয়া, যেন সে দোয়া করে আলা মুসা, মুসার খেলাফ, আলা মুসা, মুসার খেলাফ, যেন মুসার খেলাফ কি করে দোয়া করে, ওমান এবং ওহাদের বিরুদ্ধে মাহু জাম, মুসার সাথে ছিলেন, একটু দোয়া করেন আল্লাহ যেন মুসাকে এবং মুসার অনুসারী যারা সবাইকে যেন কি করে দেন, শেষ করে দেন। ও উহুদিয়া ইলাইহে শাইখুন, ওয়া উহুদিয়া হাদিয়া দেওয়া হয়েছে ইলাইহে তার কাছে শাইখুন কিছু, পাদা দোয়া করলেন, ফান কালাবা আলাইহে, ফান কালাবা আলাইহে, ওয়া খেয়াল করো, ওয়া যেটা করলো আল্লাহ মুসাকে হালাক করে দাও, এটা মুসার দিকে না গিয়ে দোয়া করলো রে হালাক জন্য, মুসার দিকে মুখ দিয়ে দোয়া করলো, দোয়াটা এতটুকু এসে মুসা বিন্দু দায়ী নাই। ওই দোয়াটি ফিরে আসলো আলাইহে, তার বিরুদ্ধে, দোয়াটা তার বিরুদ্ধেই ফিরে আসলো। তার জবানটা বের হয়ে গেছে আলা সদরিহি, ওয়া খেয়াল করো, ওয়ান দ্বারা এটাই বার করো, ওয়ান দ্বারা আল্লাহ বের করে দিলেন, আল্লাহ বের করে দিলেন লাসানাহু, তার জিহ্বাকে আলা সদরিহি, কি পর্যন্ত সিনা পর্যন্ত, ওই কুকুরের মতো, কুকুরের জিহ্বা লম্বা না, এটা বাইরে বাবিন দিয়া না তরু ধরি আগ্রহ, ওইটা পাই, ওইটা বাবিন দিয়া লাগে যদি ওয়ান দ্বারা বের হয়ে গেছে লেসান উহু, আমি এটা বাপে ফাল ধরে ফেলছি, যদি ওয়ান দ্বারা বের হয়ে গেছে লেসান উহু, তার জিহ্বা ওই আলা সদরিহি, তার সিনা পর্যন্ত, ফাত বাহু শাইতান, ফাত বাহু, ওয়া তাকে কি করলো, অনুসরণ করলো আর শাইতান, ফাত বাহু শাইতান, ফাত বাহু শাইতান, ফাত রাকাহু ওয়া ফাত বাহু শাইতান, শয়তানে তাকে অনুসরণ করলো, ফাত রাকাহু, শয়তানে তাকে পেয়ে গেল, ফাসারা, অতঃপর সে হয়ে গেল করিনুহু, শয়তানের বন্ধু। ওয়া শয়তানে চিন্তা করলো, এই মেয়াকে তো দেখতেছি আমার কিছু চরিত্র তার কাছে আছে, তাকে সে আমার চরিত্র তার কাছে, তার সঙ্গে তাকে দলের মধ্যে আনা যাবে। শয়তান এখন তার পিঠে লাগলো, শয়তান তার পিঠে লাগলো, ওই এখন শয়তানে তাকে পেয়েও গেল, শয়তানে তাকে পেয়েও গেল, এখন শেষ পর্যন্ত হুজুর তার বন্ধু হয়ে গেছে। এতদিন ছিলেন আল্লাহর বন্ধু, মুসা ইসলামের বন্ধু, এখন হয়ে গেছে শয়তান। ফাত বাহু, শয়তানে তাকে অনুসরণ করলো, আর শয়তান ফাত রাকাহু, শয়তানে তাকে পেয়েও গেল, ফাসরা, এখন হুজুর হয়ে গেলেন করিনাহু, হবে না, ফাসরা করিনাহু, হুজুর এখন কি হয়ে গেলেন, শয়তানের বন্ধু হয়ে গেলেন। ফাকানা মিনাল গাবিন, ওই ফাকানা লুপ্তি হয়ে গেলেন, মিনাল গাবিন, কিসেদের থেকে, গৌরুর মার্কা, গৌরুর মারি ওই গৌরুর শাব্দিক অর্থ কি হবে, গোমরারি, গোমরা, ভ্রষ্ট, খারারি, সবগুলো এগিয়ে দিই, ফাকানা মিনাল গাবিন, এখন কি হয়ে গেছে, ভ্রষ্টদের মধ্যে হয়ে গেছে। বলো সিনা লাহাফানাহু, আমি আল্লাহ যদি চাইতাম তাকে অনেক নিদর্শন আমি আল্লাহ দিয়েছিলাম, তাকে যদি চাইতাম আমি আলেমদের মনাদের উলামা, আলেমদের মর্যাদার সর্বোচ্চ নিতে পারতাম, কারণ দুনিয়ার মধ্যে নবীদের পরে মর্যাদা কার বেশি, আলেমদের সবচেয়ে মর্যাদা বেশি কাদের, আমি আল্লাহ তাকে রইসুল উলামা বানাইতে পারতাম।
তাকে কি বানাতে পারতাম? এই যুগের রইসুল উলামা, এই যুগের কি ছিল? রইসুল উলামা ছিল। বলেও শিখি না, আমি আল্লাহ যদি চাইতাম তারা ফানাহু, আমি আল্লাহ তাকে অবশ্যই তুলতাম ইলা মানাজিলিল উলামা, কোথায় তুলতাম রে? উলামাদের মন্দিরে, বিহা ওই আয়াতগুলোর মাধ্যমে। তাকে আমি অনেক আয়াত দিয়েছিলাম না, ওই আয়াতগুলোর মাধ্যমে আমি তাকে উলামায়ে কেরামের মন্দারা করে তুলতে পারতাম। বিআন মুআফফিকাহু, কিভাবে? ও তাকে আমি উলামায়ে কেরামের মতো করে তুলতে পারতাম। কিভাবে? বিআন মুআফফিকাহু, আমি তাকে তৌফিক দেব দিল আমলে আমলে। আমি আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে আমি চাইলে তাকে আমি অনেক করে তুলতে পারতাম, কিন্তু তার কপাল খারাপ, আর কপাল খারাপ, আমি তাকে ধ্বংস করে দিয়েছি। ওয়ালা কিন্নাহু, কিন্তু সে ওয়ালা কিন্নাহু, কিন্তু সে আহলাদা সাকানা, অর্থাৎ ঢুকে পড়েছে, আহলাদা সাকানা, সে ঢুকে পড়েছে ইলাল আরদে, কোথায়? দুনিয়ার দিকে। আগ্রা আর মানে দুনিয়ারি, সে দুনিয়ার দিকে ঢুকে পড়েছে, আয়াত দুনিয়া। ওয়ামারা ইলাইহা, একই কথা, সে দুনিয়ার দিকে ঢুকে পড়েছে। ওয়াত্তাবা হাওয়াহু, সে নিজের হাহেসকে অনুসরণ করেছে। ওয়াত্তাবা হাওয়াহু, সে নিজের হাহেসকে কি করেছে? অনুসরণ করেছে। ফি দুআইহি, তার দোয়ার মধ্যে, ইলাইহা, কার দিকে? ইলাইহা। ওয়াত্তাবা হাওয়াহু ফি দুআইহি ইলাইহা, ইলাইহা হার মধ্যে কি নেব? ওয়াত্তাবা, এটাও বলতে পারো, দুনিয়া বলো না, দুনিয়াও বলতে পারো। ওয়াত্তাবা হাওয়াহু ফি দুআইহি ইলাইহা, অর্থাৎ সে দোয়া করার ক্ষেত্রে আল্লাহর দিকে খেয়াল করেন নাই, দুনিয়ার দিকে খেয়াল করছে। দোয়া করার সময় নিজের হেসে অনুসরণ করছে, তখন আল্লাহর দিকে খেয়াল করেন নাই, দুনিয়ার দিকে কি করেছেন? খেয়াল করছে। দোয়াটা কেন করছিলেন? দুনিয়া পাওয়ার জন্য না? দোয়াটা কেন করছিলেন? দুনিয়া পাওয়ার জন্য। ওয়াত্তাবা, সে অনুসরণ করেছে, হাওয়াহু, তার মন্ত্রণাকে, ফি দুআইহি, তার দোয়ার মধ্যে, ইলাইহা, আইলা, দুনিয়ার দিকে খেয়াল করেছে। ফাওয়াদানাহু, আমি আল্লাহ তাকে কি করেছি? লাঞ্ছিত করেছি, তাকে আমি আল্লাহ ফাওয়াদানাহু, পটিয়ে দিয়েছি আর কি, আমি আল্লাহ তাকে নামিয়ে দিয়েছি, শেষ করে পটিয়ে দিয়েছি। ফাওয়াদানাহু, ফামাসালুহু, তার দৃষ্টান্ত। ওয়াজাল করো, ফামাসালুহু, তার দৃষ্টান্ত, আই সিফাতুহু, তার দৃষ্টান্ত, কামাসালিল কলবে, সে নিয়াই, ওয়া, তার দৃষ্টান্ত কার নিয়াই? কুকুরের নিয়াই। ইনতাহামিল আলাইহে, তুমি যদি কুকুরের উপর চড়াও হও, বিত্তর দে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে, ওয়া জজরে, দমক দেওয়ার মাধ্যমে, ইয়ালহাস, আইয়াদরাউ, সে ছাটে, সে ওই গেল না, কুকুরে দেখো না, কুকুরে সবসময় ছাঁটে দেয়, দিব্যা ছাঁটে দেখো না, কুকুরে সব সময় ছাঁটে। কুকুরকে তুমি, কুকুর এখানে থাকলেও, তোমার সামনে থাকলেও ওই খাওয়ার জন্য ছাঁটে দেবি, কিন্তু খাওয়ার জন্য যখন এই কতক্ষণ কয়েকজন মিশে হাঁটছ, চাইতে বসে দেখবে রে, ওই ঠক দেখতে দেখো আমাদের লালা আসে, কুকুরের দেখবে লালা আসে। আবার আচ্ছা, আমরা যখন হাঁটাফিনে হাঁটছি, তখন আবার দেখে দেখে কুকুর লালা আসে। আবার দেখা যাচ্ছে না, যখন কুকুরের সামনে কেউ নাই, কুকুরের কোনো হানা দেখতেছে না, তখন ওয়া আমাদের লালা আসে, ওই ঠক দেখলে কুকুরের কিন্তু হার দম দিয়ে আসে। এটা এইসব আপনাকে কুকুর ছাড়া কোনো প্রাণী নেই বলে, এই জন্য বলছে রে, ফামাসালুহু, তার দৃষ্টান্ত হলো, আই সিফাতুহু, কামাসালিল কলবে, কুকুরের দৃষ্টান্ত নিয়ে আই। ইনতাহামিল আলাইহে, তুমি যদি কুকুরের উপর চড়াও হও, বিত্তর দে, তাড়িয়ে দেওয়ার মাধ্যমে, ওয়া জজরে, দমক দেওয়ার মাধ্যমে, ইয়ালহাস, কুকুরে ছাঁটবে, লেসানাহু, তার ছাঁটবে। তুমি তাকে কোনো হানানুক দেখাচ্ছ না, আর দমক দিচ্ছ রে, আর তাড়িয়ে দিচ্ছ রে, এই সময়ও দেখবে রে তার বিদ্যাকে সে ছাড়তেছে। আমরা আউ তাতুরু কুহু, অথবা তুমি তাকে ছেড়েও দাও, তুমি যদি তাকে ছেড়েও দাও, এরপরেও ইয়ালহাস, তুমি তাকে তাড়িয়ে দিলে, দমক দিলেও থাকবে, তুমি তার দিকে খেয়াল না করে তাকে ছেড়ে দিলেও থাকবে। এক কথায় কুকুর সব সময় কি করতে থাকে? দিব্যাকে ছাড়তে থাকে।
ধরে ওয়া খেয়াল করো এই ইনতাহামিল আলাইহে তুমি যদি কুকুরের উপর ছড়াও হও ভিতর দিয়ে তাড়িয়ে দেওয়ার মাধ্যমে ওয়াত জেরে দমন দেওয়ার মাধ্যমে ইয়াল্লাহাস আইয়া তালাউ লেসানাহু সে তার জিহ্বাকে ছাড়বে আও তাতরুকু তুমি যদি কুকুরকে ছেড়ে দাও ইয়াল্লাহাস তখনও সে ছাড়বে ওয়ালাইসা গায়রুহু মিনাল হাইওয়ানাত ওয়ালাইসা গায়রুহু কুকুর ছাড়া অন্য কোনো প্রাণী নাই এ ওয়ালাইসা আল্লাহ গায়রুহু কুকুর ছাড়া তাহমিল আলাইহি বিকালিয়াল হাস ইয়াদরা ওই আল হাস থেকে জ্ঞান ইয়াদরা বলবে না ইয়াল হাস থেকে জ্ঞান তফসির হিসেবে ইয়াদরা বলবে না বলবে তো তাহলে এখন খেয়াল করো ওয়ালাইসা গায়রুহু কুকুর ছাড়া অন্য কোনো প্রাণী নাই মিনাল হাইওয়ানাত কুকুর ছাড়া অন্য কোনো প্রাণী নাই কাদালিকা অনুরূপ কুকুর ছাড়া অন্য কোনো প্রাণী কি নাই অনুরূপ ওয়াজুমদাতার শর্তে এই দেখো না ইনতাহামিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস আও তাতরুকহু ওয়া তুমি যদি তার উপর চড়াও হও ইয়ালহাস সাথে আও তাতরুকহু তুমি যদি তারকে ছেড়ে দাও মানে তার উপর চড়াও না হও তাও ইয়ালহাস তাও কি ইয়ালহাস ওই জুমলায় এখানে শর্ত কয়টা আনছে দুইটা আনছে তুমি যদি তার উপর চড়াও হও তাও ইয়ালহাস তুমি যদি তার উপর চড়াও না হও তাও ইয়ালহাস শর্ত কয়টা এদের মধ্যে ওয়াজুমলা তার শর্তে ওয়া শর্তের দুই জুমলা হালু দুটা কি হয়েছে হাল হয়েছে অর্থাৎ কুকুরের সব ওয়া কুকুর কি আর করো কামাসারুহু কামাসারিল কলবে ওয়া তার দৃষ্টান্ত হলো কুকুরের দৃষ্টান্ত এমন অবস্থায় কুকুর সব সময় ছাঁটে ওয়া এমন অবস্থায় কুকুর সব সময় ওয়া তার দৃষ্টান্ত কাল নিয়ে কুকুরের নিয়ে যেই কুকুরের অবস্থা কি কুকুরের অবস্থা কি সবসময় ছাঁটে ছাঁটে কথাটা বোঝা গেছে এর জন্য বলছে ওই জুমলা তার শর্তের দুই জুমলা হালুন আই অর্থাৎ লাহেসান জলিলান ওয়া মসালুহু কামাসালিল কলবে মসালুহু লাহেসান এমন অবস্থায় কুকুরে যা লাহেস এমন অবস্থায় কুকুরেটা কি লাহেস জলিলান লাঞ্ছিত এটা মূলত এটা বলে আল্লাহ কুকুরের হাল বর্ণনা করেছেন ইনতাহামিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু আলাইহি ইয়ালহাস এটা বলে আল্লাহ কুকুরের কি বর্ণনা করেছেন আর দৃষ্টান্ত হলো ওই কুকুরের নিয়ে যে কুকুর সবসময় কি করেছে কথাটা বোঝা গেছে ওই জুমলা তার শর্তে হাল আই লাহেজান জলিলান কুকুর সবসময় ছাঁটে কুকুর সবসময় লাঞ্ছিত বেকুল্লে হালিন প্রত্যেক অবস্থায় ওয়া কুকুর প্রত্যেক অবস্থায় ছাঁটে এবং লাঞ্ছিত ওয়াল কস্তু আত্মস্তিহু ওয়াল কস্তু আল্লাহর ইচ্ছা হলেন আত্মস্তিহু সাদৃশ্য দেওয়া ওই বলামিন বাউদাকে ফিল ওয়াদে তিরস্কারের ক্ষেত্রে ওয়াল হিচ্ছাতে নিকৃষ্টের ক্ষেত্রে ওয়াদুন আর হিচ্ছাতুন দুটা তো সেম ওয়াদ নিকৃষ্টতা তারপরে তুচ্ছতা এই ওয়াদুন মানে তুচ্ছ ওয়াল হিচ্ছাতুন মানে নিকৃষ্টতা অর্থাৎ খেয়াল করো কুকুর যেভাবে একটা নিকৃষ্ট তুচ্ছ প্রাণী এই বলাম বিন বাউরাও হলো শাস্তিগত কারণে এই ধরনের তুচ্ছ এবং নিকৃষ্ট কথাটা বোঝা গেছে ওয়াল কসদু আল্লাহর ইচ্ছা হলো আত্মস্তিহু কি দেওয়া সাদৃশ্য দেওয়া ফিল ওয়াদে তুচ্ছতার ক্ষেত্রে তারপরে ওয়াল হিচ্ছাতে নিকৃষ্টতার ক্ষেত্রে দেখো ওয়া কেন এটা কেমনে বুঝতে পারলাম আল্লাহ নিকৃষ্টতার মধ্যে আল্লাহ তাকে কুকুরের সঙ্গে কি দিয়েছেন তুলনা দিয়েছেন এটা তসবিটা দিয়েছেন কেমনে বুঝতে পারলাম যেহেতু বেকরিনাতিল ফায়ে ওয়া দেখো তার ঘটনা বলার পর আল্লাহ কি বলেন ফামাসালুহু তার দৃষ্টান্ত ওয়া এটা কেমনে বললাম বুঝতে পারলাম যে এটা কেন আল্লাহর উদ্দেশ্য হলো তাকে নিকৃষ্টতার মধ্যে কি দেওয়া কুকুরের সাথে সাদৃশ্য দেওয়া তো এটার মধ্যে ইঙ্গিত কি বলে বেকরিনাতিল ফায়ে দ্বারা এই কথা কেমনে বুঝতে পারলাম যে এখানে আল্লাহর উদ্দেশ্য হলো তাকে নিকৃষ্টতার মধ্যে কি দেওয়া তসবিহ দেওয়া তাকে নিকৃষ্টতার মধ্যে কি দেওয়া এটা কেমনে বুঝতে পারলাম বলে বেকরিনাতিল ফায়ে দ্বারা আল মুশকিরা বেফাই মুশকিরা তোমাকে ইঙ্গিত দে সুর মানে এহসাস যেই ফাই ইঙ্গিত দে
বেতরতিবে মা উহাকে সাজানোর ক্ষেত্রে বাদাহা যেটা পরে আছে আলামা উহার উপর কবরাহা যেটা আগে আছে মিনাল মাইলে যুগা হতে ইরাদ দুনিয়া ও ইত্তেবাইল হাওয়া ও ইত্তেবাইল ওয়া কথা বোঝা গেছে এই ছাড়া দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এখানে আল্লাহর খুশকি অর্থাৎ এটা এই কথা দেখাচ্ছে রে ওয়া বেকরি না তিনি খায় খার ইঙ্গিত দ্বারা আল মুশকিরা যে ফাটাই ইচ্ছে বেতর দিবে মা উহার ধারাবাহিকতার বাদাহা যেটা ফার ভরে আছে আলামা উহার উপর খবরাহা যেটা ফার আগে আছে তো ফার আগে কি আছে রে মিনাল মাইলে ইরাদ দুনিয়া ওয়া ফার আগে কি আছে রে মিনাল মাইলে ইরাদ দুনিয়া ওয়া ইত্তেবাইল হাওয়া এবং ওয়াক্যটি কি বলছেন যেহেতু আল্লাহ বলছেন যে ওয়া ফারা বলছেন বলে তেমনিভাবে কুকুর একটা লাঞ্ছিত প্রাণী কুকুর যেভাবে কুকুরের চরিত্র এইভাবে এরকম যদি এই দুনিয়ার দিকে কি হওয়া বা দুনিয়ার দিকে মায়ের হওয়া হা হেসে অনুসরণ করা এটাই হলো এটাই হলো কুকুরের মতো লাঞ্ছন এটা হলো কুকুরের মতো কি লাঞ্ছন তাহলে মোটামুটি আমাদের পূর্ব ঘটনার পর আল্লাহ ফা নিয়ে এসে পরবর্তী ঘটনা এনে দেওয়া মানে ওই পূর্ববর্তী ঘটনাটা পরবর্তী ঘটনা নিয়ে লাঞ্ছনা কথাটা বুঝা গেছে ওই ধরো আচ্ছা কোথায় গেল ওয়াল কস্তু ইচ্ছা হলো আল্লাহর ইচ্ছা হলো আল তসবি সাদৃশ্য দেওয়া ফিল ওয়াদে তুচ্ছতার ক্ষেত্রে ওয়াল হিজ্জাতে এবং নিকৃষ্টতার ক্ষেত্রে বেকরিনাতিল ফায়ে ফার ইঙ্গিত দ্বারা আল মুশকিরা যে ফার ইঙ্গিত দিচ্ছে বেতর দিবে মা উহার ধারাবাহিকতার বাদাহা যেটা ফার হয়ে আছে আলামা ওইটার উপর কবরাহা যেটা পূর্বে আছে মিনাল মাইলে ইরাদ দুনিয়া ওয়া ইত্তেবাইল হাওয়া বেকরিনাতে কৌলিহি জালিকাল মসরু ওয়া বেকরিনাতে কৌলিহি আরো কি দিচ্ছে আরো আল্লাহ মেসাল দিচ্ছে ওয়া আমি যে বললাম এখানে পূর্ববর্তী ঘটনায় যাকে তখন ফা দিয়ে পরবর্তী ঘটনা তখন ফা দিয়ে পূর্ববর্তী ঘটনার উপর বর্ণনা দিয়েছে তাহলে এই পরবর্তী ঘটনার মধ্যে যেভাবে লাঞ্ছনাজনক কুকুরে টাকা লাঞ্ছিত প্রাণী না তাহলে এই ক্ষেত্রে পূর্ববর্তী ঘটনার মধ্যেও কি আছে লাঞ্ছিত আছে এ তো কি দেওয়া উদ্দেশ্য তো কেমনে বুঝতে পারলাম বেকরিনাতে কৌলি মানে একটা ইঙ্গিত তো আগে বলছে ফা আর একটা ইঙ্গিত হলো বেকরিনাতে কৌলিহি আল্লাহরও এই কৌলের ইঙ্গিত দ্বারা সেটা কি জালিকা মসলুল কৌমিল্লাযিনা জালিকা উহা হলো আই জালিকাল মসল আমি যেভাবে কুকুরের সাথে কি দিয়েছি দৃষ্টান্ত দিয়েছি জালিকাল মসল অনুরূপ উহা ওয়া জালিকা মানে উহা মানে অনুরূপ দৃষ্টান্ত মসলুল কৌমিল্লাযিনা ওই সমস্ত কওমের দৃষ্টান্ত কাযাবু বিআয়াতিনা যারা আমার আয়াতকে কি করে অস্বীকার করে কথা বুঝা গেছে আমি যে ওই ব্যক্তির দৃষ্টান্ত কুকুর দিয়ে দিয়েছি না এই অনুরূপ দৃষ্টান্ত হলো যারা আমার আয়াতকে কি করে অনুসরণ ওয়া আমি কুকুরের সাথে তার দৃষ্টান্ত দিয়েছি কুকুরের সাথে কি দিয়েছি তার দৃষ্টান্ত এই অনুরূপ দৃষ্টান্ত হলো ওই সমস্ত ব্যক্তিদের যারা আমার আয়াতকে অনুসরণ করে আমার আয়াতকে যারা অনুসরণ করে তাদের দৃষ্টান্ত হলো অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো কুকুরের নিয়ে কুকুর যেমন লাঞ্ছিত তারাও লাঞ্ছিত কথাটা বোঝা গেছে এই জন্য বলছে রে ওয়া বেকরিনাতে কৌলিহি আল্লাহর কৌলের ইঙ্গিত দ্বারা জালিকা উহা আমি যে দৃষ্টান্ত দিয়েছি আমি যে দৃষ্টান্ত কুকুরের সাথে দৃষ্টান্ত দিয়েছি কিনা যদি জালিকাল মসল ওই দৃষ্টান্ত মসলুল কৌমিল্লাযিনা ওই সমস্ত কওমের দৃষ্টান্ত আল্লাযিনা যারা কাযাবু বিআয়াতিনা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে ফাতফুস আল কসাসা ফাতফুস রাসূল আপনি বর্ণনা দেন রসুল আপনি কি দেন বর্ণনা দেন আল কসাসা জি আপনি কিচ্ছাতুরের বহু বছর কাছাকাছি আপনি ঘটনা বলি বর্ণনা দেন আলাল ইহুদিদের উপর লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন যেন তারা চিন্তা করে ইয়াতাদাব্বারুন তারা যেন চিন্তা করে ফিহা ওই ঘটনার মধ্যে ফায়ুমিনুন অতঃপর ইসলাম থাকলে কি হবে ঈমানদার হয়ে যাবে সাআ মাসালান কওমিল্লাযিনা কাযাবু বিআয়াতিনা আনফুসাহুম কানু ইয়াযলিমুন ওয়া সাআ আই বিইসা মাসালান সাআ মানে বিইসারি ওই আসারে দমেদি সাআ আই বিইসা মাসালান
কতই না খারাপ দৃষ্টান্ত। আল কৌমু ওয়া সাআ মাসালাত, কৌম এটা মফসুল বিল ওয়াদা না, কৌম এটা কি সাআ ওয়া সাআ আই বিসা, জমিরে হুয়া মুমাইয়্যিজ, মাসালান তমিজ, মুমাইয়্যিজ তমিজ বিলে ফাইলে মদা, তারপরে কৌম হলো মহসুল বিল মদা, তাহলে মহসুল বিল দম। আচ্ছা তুমি খেয়াল করো, সাআ মাসালান কৌমু দৃষ্টান্ত হিসেবে ওই কৌমটা কতই না নিকৃষ্ট, দৃষ্টান্ত হিসেবে ওই কৌমটা কতই না নিকৃষ্ট। সাআ মাসালান কৌম দৃষ্টান্ত হিসেবে ওই কৌমটা কতই না নিকৃষ্ট। আই মসলুল কৌম, ওই কৌমের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট। আল্লাযীনা যারা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে অস্বীকার করে, ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন, নিজেদের নফসের উপর তারা কি করে জুলুম করে। কথাটা বোঝা গেছে, আই বিদ্যুৎ মিথ্যা প্রতিপন্ন করার কারণে, আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করার কারণে নিজেদের উপর কি করে জুলুম করে। আল্লাহ যাকে হেদায়েত করেন ফাহুয়াল মুহতাদি, আল্লাহই তো হেদায়েতকারী। আল্লাহ যাকে হেদায়েত করেন ফাহুয়াল মুহতাদি, আল্লাহ নিজেই হলেন কি না ফাহুয়াল মুহতাদি দিয়েছে না। আল্লাহ যাকে হেদায়েত করেন ফাহুয়া, যেহেতু তিনি হেদায়েতকারী, আল্লাহ যাকে হেদায়েত করেন যেহেতু তিনি হেদায়েতকারী, তার মানে আল্লাহ যাকে হেদায়েত করবেন তিনি হেদায়েত পাবেন। আর আল্লাহ যাকে প্রশ্ন করেন আউলাইকা, ওই সমস্ত লোকেরা হুমুল খাসিরুন, তারা কি হয়ে যাবে ওয়ালাকাদ যারাআনা, ওয়ালাকাদ যারাআনা আই খালাকনা, এতে জরুর মানে বহন করা, এতে জরুর মানে কি বহন করা। ওয়ালাকাদ যারাআনা, নিশ্চয় আমি আল্লাহ বহন করেছি, তার মানে খালাকনা, আমি আল্লাহ কি করেছি। ওয়ালাকাদ যারাআনা আই খালাকনা, আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামা, জাহান্নামকে সৃষ্টি করেছি ওসিরান মিনাল ওয়া না, আমি আল্লাহ সৃষ্টি করলে জাহান্নাম মানে যা তো জাহান্নাম, আমি আল্লাহ জাহান্নামের জন্য কি করেছি সৃষ্টি করেছি ওসিরান অনেককে, আমি আল্লাহ অনেককে জাহান্নামের জন্য কি করেছি সৃষ্টি করেছি। মিনাল জিন্নে ওয়াল ইনসি, জিন এবং ইনসান হতে, জিন এবং ইনসান হতে আমি আল্লাহ অনেককে কি করেছি সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন, লাহুম কুলুবুন, তাদের কাছে কি রয়েছে কলব রয়েছে। লা ইয়াফকাহুন, আমি আল্লাহ তো জাহান্নামের জন্য জিন ইনসান থেকে অনেককে সৃষ্টি করেছি, তাদের কাছেও কলব আছে, তবে লা ইয়াফকাহুন, তারা বুঝে না। লা ইয়াফকাহুনা বিহা, ওই কলব দিয়ে তারা বুঝে না আল হক্কা, সত্যকে। ওয়ালাহুম আয়ুনুন, তাদের কাছে চক্ষু আছে। লা ইউবসিরুনা বিহা, ওই চক্ষু দিয়ে তারা দেখে না। ওই চক্ষু দিয়ে তারা দেখে না, দলায় না, দলিল সমূহ দেখে না। আল্লাহর কুদরতের দলিল দেখে না তারা। গ্রহণ করার দেখা দেখে, তবে যে দেখার পরে গ্রহণ করা হয় সেই দেখা দেখে না, যে দেখার পর গ্রহণ করা হয় সেই দেখা দেখে না। গ্রহণের দৃষ্টান্ত দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন, ওয়ালাহুম আযানুন, কুনুরের জমাটি আযান, তাদের জন্য কর্ণ রয়েছে। লা ইয়াসমাউনা বিহা, ওই কর্ণ দিয়ে শুনে না। আল আয়াতে, নিদর্শন সমূহ। ওয়াল মাওয়াইদা, উপদেশ সমূহ। সামা তাদাব্বুরি, চিন্তার শ্রবণ তারা করে না। ও ইত্যাদি, উপদেশ গ্রহণ করার শ্রবণ তারা গ্রহণ, মানে সেই যে শ্রবণের ফলে চিন্তা করা হয়, যে শ্রবণের ফলে উপদেশ গ্রহণ করা হয়, এই শ্রবণ তারা করে না। চিন্তার শ্রবণ তারা করে না। ও ইত্যাদি ওয়াদু মাতারি, উপদেশ গ্রহণ করার শ্রবণ তারা করে না। উলাইকা, ওই সমস্ত লোকেরা কাল আনাম, কি আদমিল ফিকহে, চিন্তা ভাবনা না থাকার কারণে, ওয়াল বসরে, দৃষ্টি না থাকার কারণে, ওয়াল ইসমায়ে, শ্রবণ না থাকার কারণে। কুকুরে যদি বলো এই হয়েছে সেই হয়েছে, নামাজ আসক্ত, নামাজ প্রযুক্ত, কুকুর একটা সামনে নিয়ে বলছো নামাজ প্রযুক্ত আসক্ত, ফজর নামাজ 4 টাকা 2 টাকা সুন্নত 2 টাকা নফল, দুরের নামাজ এত এত না পড়লে ঠান্ডার বাড়ি জাহান্নামে যাইতে হবে। আমি বলি ওয়াজ থাকা করতে কেউ কেউ বলবে, তো তারা বুঝা গেছে কেন ওর কাছে এই চিন্তা ভাবনার শক্তি এটা ওর কাছে নাই। কেন আছে, সুখ আছে, সব আছে,
তবে ওই শ্রবণ দিয়ে এই কাজ হবে না, ওই দেখা দিয়ে এই কাজ হবে না। এই জন্য আল্লাহ বললেন ওরা কুকুর থেকে ওরা কুকুর থেকেও নিকৃষ্ট। কি আদমিন ফিকহে ওয়াল বসরে বলে আসতে পারে বলহুম আদল, বরং তারা আরো নিকৃষ্ট মিনাল আনাম, চতুষ্পদ থেকে। তারা কুকুরের নিয়ে আবার কুকুর থেকেও নিকৃষ্ট। বলে কেন এটা দেখো, কুকুর লাভের দিকে যাইবে, হারামের দিকে যাই না। তাই কুকুরকে তুমি কুকুরকে ডানটা দেখাও তো দেখি, তোমার দিকে আসবে। কিন্তু হানা দেখাইলে আসবে, ডান্ডা দেখাইলে আসবে না। তোরে কুকুর দিকে যাইলে লাভের দিকে, ক্ষতির থেকে কুকুর ছাড়াই। কিন্তু এই মানুষটা ক্ষতির দিকে ঢুকতেছে, জাহান্নামের দিকে ঢুকতেছে। এই মানুষ আর দূর থেকে ঢুকতেছে। কুকুরও তো ভালো খারাপ ছিল, কুকুরও তো কি চিনে ভালো খারাপ, এই মানুষটা ভালো খারাপ চিনে না। এই জন্য বালহু ওয়া গেল বড় বালহু মাদাল মিনাল আনাম, তারা তো দুষ্পদ থেকেও বেশি ভ্রষ্ট। লিআন্নাহা কেননা কুকুর ওই কুকুরেরই, লিআন্নাহা ওই ওগুলো আনামেরই কুকুরেরই। তাতলুবু মানাফিয়াহা, সে তো তার উপকার তালাশ করে। ওয়া তাহারাবু মিন মাদারিহা, সে তার গতি থেকে পালাই। এই ওয়া তাহারাবু মিন মাদারিহা, সে তার গতি থেকে পালাই। ওয়া উলায়ে, আর এই সমস্ত কাফেররা ইউকদিমুনা দূরে আলান্নার, কিসের দিকে, জাহান্নামের দিকে দূরে। ওয়ানাদাতান করে দূরে দেখি সব জাহান্নামে যাই, সব মুহাম্মদের বাড়িতে তো জাহান্নামে যাবো। তো কি প্রয়োজনে জীবন শেষ করে দেবো, প্রয়োজনে কি করে দেবো, জাহান্নামে যাবো। তো মুহাম্মদকে আল্লাহ আমার মধ্যে একটা তো গোল মনে হেঁটে না, গরিবুর বলে গায়ে গোল মানত দহারে জাহান্নামে যাই, দহারে কি জাহান্নামে ত্যাগ করে তারা ধ্বংসের দিকে ঢুকবে। কিন্তু কুকুর ধ্বংসের দিকে, দুনিয়াতে কোনো কুকুর পাবে ধ্বংসের দিকে ঢুকতে? আত্মহত্যা করতে কোনো কুকুর পাবে না, আত্মহত্যা করতে কোনো কুকুর পাবে না। এখন খেয়াল করো, এটাও একটা খেয়াল রাখিও। আমাদের মধ্যে অনেকে কি করে ধ্বংসের দিকে দূরে। কিন্তু কোন প্রাণী, এমনকি নিকৃষ্ট প্রাণী কুকুর পর্যন্ত ধ্বংসের দিকে যায়। এগুলো ওয়াজ সালামে তোমাদের বক্তব্য এগুলো দিতে হবে রে। আর এনে থং করি বক্তব্য দিলে মানুষের আয়ত হবে না। কথাটা বোঝা গেছে? তাহলে দেখো আল্লাহ যে বালহুম আদাল কেন বলবো, যে কথা বলছেন উলাইকা কালানাম, কেন কালানাম বললেন? যেহেতু কুকুরে যেভাবে ভালো খারাপ বুঝে না, এরাও ভালো খারাপ বুঝে না। আবার আল্লাহ এদেরকে বলছেন যে বালহুম আদাল, কারণ কুকুর থেকেও খারাপ খেতে বলে কুকুরও কিন্তু ভালোর দিকে যাই রে, পায়রার দিকে যাই রে, খারাপের দিকে যায়। কিন্তু এই মানুষটা ত্যাগ করে খারাপের দিকে যাই। খাইলে হুজুর বেরোবেন তো তারা পাশে হুজুর দেবে, তাড়াতাড়ি দেয় হুজুর বেরোবেন তো। হুজুর তো ভালো, বাড়ির হুজুর আমাদের হুজুর তো ভালো, এলাকার হুজুর উঠতে পারো। কিন্তু হিংসায় ত্যাগ করে তোর খালি ধ্বংস হয়ে যাই দেয়, তাড়াতাড়ি দেয় তো হয় ওয়াবিল দিন হুজুর বেরোবেন। এখন খেয়াল করো এরকম আছে না? আচ্ছা, ওয়াহা উলায় এরা যুক্তি না, এরকম আরো অনেক পাবে। তোর খালি আই লক্ষ লক্ষ টাকা হরণ করছুম তো এটার বিরুদ্ধে যাই, এটার বিরুদ্ধে তুই লক্ষ লক্ষ টাকা হরণ আপনার দিয়ে আচ্ছা নয়, এটার কিছু ক্ষতি হয়ে যেত তো তোর লাভ কি? আরো লক্ষ লক্ষ টাকা হরণ করে দিয়ে যাবে যে তারপরেও সত্যকে মানবো, তারপরেও মাথা নত করবো না। মাথা নত তো ব্যক্তির কাছে নয়, সত্যের সামনে বলে তার কথা শুনবো না, অথচ তার কথাটা সত্য ছিল। আমাকে এটা মেনে নেওয়া মানি সত্যের সামনে নত হওয়া। এটা হবো না, করবো না, প্রয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ করবো, প্রয়োজনে নিজের ক্ষতি করবো। আমাদের একটা কথা আছে, নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা। নাক তাহলে আমি হারিয়ে ধরে এটার ক্ষতি করবো, নাক ভাই গেলারি এটার ক্ষতি করলি দেরি, তুইটার ক্ষতি তো লাভ কি? আরেকজন ক্ষতিতে আমার দিয়া আমাদের মধ্যে এরকম অনেক ঘুরে ঘুরে আছে, ওই জন্য আমার নাকটা কেটে ফেলবো। তার কাছে তার বাড়াই না হওয়া চাই, তার বাড়াই না হওয়া। আর ইয়াদ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এইরকম সালেম থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে ওয়াহা উলায়, ওয়া খেয়াল করো, ওয়াহা উলায় এরা ইউকদিমুনা, ওরা দূরে আলান্নার, জাহান্নামের দিকে, ওয়ানাদাতান ত্যাগ করে, তারা ত্যাগ করে কিসে কি করে জাহান্নামের দিকে। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো কি কাফের, এরাই হলো অজ্ঞ ব্যক্তি।
ওয়ালিল্লাহিল কত সুন্দর করে আল্লাহ উপদেশ দিচ্ছেন আমাদেরকে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহি আল্লাহরই জন্য আল আসমাউ কি রয়েছে, ওয়া নাম রয়েছে আল হুসনা, বড় সুন্দর সুন্দর নাম আল্লাহর জন্য রয়েছে। আর তিসআতু ওয়া তিসউন, কয়টা? 99টি নাম রয়েছে। আল ওয়ারিদ বিহা, যে ব্যাপারে বর্ণিত হয়েছে আল হাদিস, যে ব্যাপারে বর্ণিত হয়েছে ওয়াল হুসনা মুআন্নাসুল, ওয়াল হুসনা মুআন্নাসুল আহসান, আহসান ইসমে তফসির আছে না, এটার মুআন্নাস হলো কি, মানে আল্লাহর জন্য নাম আছে রে সর্বোত্তম নাম, আল্লাহর জন্য সুন্দর আছে রে কি, সর্বোত্তম সুন্দর। ফাদউহু, তোমরা আল্লাহকে ডাকো, আইসামুহু, তোমরা আল্লাহকে ডাকো, বিহা, সেই নাম দিয়ে। ওয়াদারু আইতুহু, তোমরা ছেড়ে দাও আল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে, ইউলহিদুনা ওয়া মিন আলহাদা ওয়ালা হাদা আইয়ামিনুনা আনিল হক, তোমরা ওই সমস্ত লোকদেরকে ছেড়ে দাও যারা সত্য থেকে সরে পড়ে, সত্য থেকে ওয়া আল্লাহর জন্য সুন্দর সুন্দর কি আছে, নাম আছে, তোমরা এইগুলো দিয়ে আল্লাহকে ডাকো। তারপরে ওয়াদারু, তোমরা ছেড়ে দাও, আই উতরুকু আল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে ছেড়ে দাও, আই ইউলহিদুনা আই ইউমিনুনা আনিল হক, যারা সত্য থেকে কি হয়ে যায়, সত্য থেকে ফুটে যায়, তোমরা তাদের তোমরা তাদেরকে ছেড়ে দাও, যারা সত্য থেকে সরে পড়ে তোমরা তাদেরকে কি করে দাও। এই ইউলহিদুনা, এটা আলহাদা অথবা ওয়ালাহাদা, আলহাদা অথবা মিন আলহাদা, তারপরে কি দিতে দে ওয়ালহাদা, ওয়ালহাদা দিতে দেখো তো, মিন আলহাদা ওয়ালাহাদা, লাহাদা দিয়ে দেবে, তাহলে এটা 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 বলতে দেবে আল্লাহাদা ওয়া লাহিদা দিয়ে দেবে, মানে লাহাদা দিতে, লাহাদা দিতে, এটা কি দিতে পারে সব দিতে নাকি লাহাদা ইয়ালহাদি, এটা বাবে ফাতাহা বলতে হবে, বাবে ফাতাহা দেবো। তাহলে ওয়া মিন আলহাদা ওয়া লাহাদা, আলহাদা বলুনা মিন লাহাদা, ওয়া ইউলহিদুনা মিন আলহাদা, ইয়ালহাদুনা মিন লাহাদা, তোমরা বলতে পারবে। তাহলে ওয়াল্লাযিনা, ওই ওয়াযারু আইয়ুতুহুল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে ছেড়ে দাও, ইউলহিদুনা আইয়ুমিনুনা, যারা ঝুঁকে পড়ে সরে যায়, আনিল হককে, ফি আসমাইহি, তার নামের মধ্যে, আল্লাহর কাছে যে সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নামগুলোর ক্ষেত্রে যারা সত্য থেকে সরে যায়, তোমরা তাদেরকে ছেড়ে দাও, তোমরা তাদের চরিত্র অনুসরণ করবে। ওয়া, তো তারা কি করে দেয় দেখো, আল্লাহর নামগুলো, আল্লাহ তো বলছেন আমার নামগুলো দিয়ে আমাকে ডাকো, কথা বোঝা গেছে। কিন্তু কতগুলো লোক আছে তারা আল্লাহর নামের বিষয়ে সত্য থেকে সরে যায়, সত্য থেকে তোমরা তাদেরকে ছেড়ে দাও, মানে তাদের অনুসরণ করিও না। এদের চরিত্র কি, হাইজু ইস্তাক ওয়া, এটা সম্পূর্ণ মাত্রা না, হাইজু ইস্তাক, যেহেতু তারা নির্গত করে, মিনহা, ওই নামগুলো হতে, আল্লাহরও ওই নামগুলো হতে তারা নির্গত করে, আলিহাতিহিম, তাদের প্রভুর নাম, ওয়া আল্লাহর নামগুলো থেকে তারা কি বানায়, তারা দুনিয়াতে মূর্তি কতগুলো বানায় না, এইগুলো নাম বানায় রে দূর থেকে। আল্লাহ বলেন আমার নামগুলো দিয়ে আমাকে সুন্দর সুন্দর করে রাখো, আর কতগুলো লোক আছে রে তারা ওই নামগুলো দিয়ে তাদের প্রতিমার নাম বানায়, তারা ওই নামগুলো দিয়ে তাদের কি বানায়, আল্লাহ বলেন দেখি আমার নামগুলো দিয়ে আমাকে রাখো, আর কতগুলো লোক আছে তারা আল্লাহ সেই নামগুলো দিয়ে আল্লাহর শরীকের নাম দে, আল্লাহর কি করে শরীকের নাম দে। আই ইস্তাকু, হাইফু, যেহেতু ইস্তাকু, তারা নির্গত করে, মিনহা, ওই নামগুলো থেকে, আসমান, নাম, লিআলিহাতিহিম, তাদের মূর্তির, কাল্লাতে, এ দেখো লাত বানাইছে মিনাল্লাহ, আল্লাহ নামে একটা আল্লাহ আছে না, এটা থেকে বানাইছে লাত, কাল্লাতে, যেমন লাত, মিনাল্লাহ, ওয়াল উজ্জা মিনাল আজিজ, ওয়াল উজ্জা, আল্লাহর একটা সিফতি নাম আজিজ আছে না, সেখান থেকে তারা বানাইছে উজ্জা। তারপরে ওয়া মানাত মিনাল মান্নান, আল্লাহর কাছে আল্লাহর নামটা মনা আছে না, এখান থেকে বানাইছে মনা। কথাটা বোঝা গেছে। সাইয়ুজুজাউনা ফিল আখিরাতে, সাইয়ুজুজাউনা, অতিশয় করে প্রতিদান দেওয়া হবে, ফিল আখিরাতে, পরকালে, জাযাআ মা, জাযাআ মা, উহার প্রতিদান, কানু ইয়ামালুন, যা তারা করতো দুনিয়াতে, যা তারা করতো এটার প্রতিদান হাসরের ময়দানে দেওয়া হবে। ওয়াহাদা কবলাল আমরে বিল কিতাল, আল্লাহ তাদেরকে তাদের পরিণাম হাসর পরকালে দেবে, মানে দুনিয়াতে কিছু নাই,
বলে তা না, এটা হলো এটা তার জিহাদের আয়াত আসার আগে। এখন জিহাদ করতে হবে, এই সমস্ত শয়তানদের বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ করতে হবে। ওয়াহাদা কবলাল আমরে, এটা আদেশের পূর্বে বিল কেতাল, ঠিক আছে না? বাস আগামীকাল কয়টায়? পরীক্ষা আছে 10 টাকা আগামীকাল 10টায়, ঠিক আছে।